যারা বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে, যারা বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করবার নৈতিক কোনো অধিকার রাখে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহির্বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থের বিষয়ে যে কথাগুলো বলছেন, এটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের প্রত্যেকের চাওয়া। এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে ভারতের সঙ্গে কথা বলে অতি দ্রুত বাংলাদেশে যারা 24-এর গণহত্যা ঘটিয়েছে তাদের প্রত্যেকে যারা ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনা সহ সবাইকেই যেন বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়, এই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি। এবং সে দাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধান উপদেষ্টা যে এই বিষয় নিয়ে কথা বলেছেন, তাতে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা মনে করি শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, অবশ্যই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিকভাবে যে ধরনের পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আশ্রয় নিতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেটা যেন কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হিসেবে বিবেচিত না হয়। অবশ্যই ভারত এবং দিল্লিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশের জনগণের দীর্ঘ সময়ের যে অপ্রাপ্তিগুলো আছে, তিস্তার পানি নিয়ে আছে, গঙ্গার পানি নিয়ে আছে, সীমান্ত হত্যা বাংলাদেশে যে ন্যাক্কারজনক অবস্থায় পর্যবেসিত হয়েছে, সেখান থেকে মুক্তি চেয়েছে বাংলাদেশের মানুষেরা। এবং বাংলাদেশের রাজনীতিকে ভারতে বসে নিয়ন্ত্রণ করবার নানা ধরনের খায়েশাত বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। এই প্রত্যেকটা বিষয় থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে বহির্বিশ্বের যে দেশগুলো আছে, প্রত্যেকটি দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা জারি রাখবে এবং বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করবে। একই সাথে আপনারা জানতে চাইছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় পর্যবেসিত হয়েছে, তাতে করে 24-এর অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করাটা সবথেকে জরুরি বিষয়। এই বিচার শুধুমাত্র কোনো ব্যক্তির নয়, দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে যে মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিয়েছে তার বিচার করতে হবে। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছেন এবং ঐক্যমত্য কমিশনে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর জনগণের যে দাবি, তার প্রতি একাত্ম হওয়া প্রয়োজন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশে যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসনকে আমরা মেনে নেব না। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো প্রোগ্রামে কোনোভাবে যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হবার মতো সাহসও দেখায়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমরা তাদেরকে আইনের কাছে আমরা সুপর্দ করব। আমরা মনে করি যারা বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে, যারা বাংলাদেশে ফেসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করবার নৈতিক কোনো অধিকার রাখে না।